ইসলামপুর থানার রায়পুর এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অশান্তির জেরে বাবার হাতে প্রাণ হারালো ছেলে। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নিহত হয় শাহজামাল মোল্লা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাবা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পরিবারে অশান্তির জেরে বাবার হাতে প্রাণ হারালো ছেলে শাহজামাল মোল্লা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার রায়পুর এলাকায়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজামাল নিয়মিত মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করত। প্রতিদিনের মতো ঘটনার দিনও মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সাথে অশান্তি শুরু করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে শাহজামাল নিজের বাবার উপর চড়া হয় এবং মারধর করতে শুরু করে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাগের মাথায় বাবা লোহার রড দিয়ে ছেলের মাথায় আঘাত করে। গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শাহজামাল। তড়িঘড়ি তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জন্য আমরা ইসলামপুর থানায় একাধিকবার মিটিংও করতে হয়েছে। ওর ওয়াইফ কেস করতো, ওর ওয়াইফের উপরে অশান্তি করতো। সেটার ওয়াইফ নাই, বর্তমান বাবার বাড়িতে থাকে এবং সে কেস করেছে। সে কেসও এখনও চলছে বর্তমান। প্রতিদিনই মদ খায়, আসে বাড়িতে অশান্তি করে। কালকের মদ খাওয়াটা হয়তো অতিরিক্ত হয়েছে। আসে বাড়িতে আপনার লাইট ফাইটের তার ফার ছিঁড়ে ওর বাবার উপরে চড়াও হওয়ার পরে ওর বাপ নিষেধ করছে, তুই থাম, ব্যাপারটা তুই এরকম করে মদ টদ খাবি, বাড়িতে অশান্তি করবি, তুই কি রাতে ঘুমাতে দিবি না, এই ধরনের বলার পর ওর বাপ চড়া হওয়ার পর ওর বাপ একটা থাপ্পড় মারে। ওখানেই রড ছিল, এই ছেলেটা রডটা তুলে ওর বাপকে মারতে যায়। ওর বাপ কোনোভাবে ওকে পাঞ্জা সাহেবটা ধরার পরে সে রডটা হাত থেকে কাড়িয়ে ধস্তাধস্তি করে কাড়িয়ে লওয়ার পরে যে কোনোভাবে হয়তো ওই রডটার মাথায় লেগে যাওয়ার পরে ওখানে পড়ে যায় অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে কিছু ব্লিডিং হওয়ার পরে হাসপাতালে যাওয়ার পথেই মারা যায়। বাবা এখন কোথায় আছে? ছেলের বাবা এখন কাল রাত্রি থেকে ওই অবস্থার পর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় যে বসে আছে, খোঁজ খবর করবে, অফিসাররা খোঁজ খবর নিচ্ছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।